ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंद अध्याय 10 श्लोक नम्बर 3। হ্যাঁ, তখন আমরা 2 চর্চা করেছিলাম। হ্যাঁ, সবাই আমার সাথে সাথে বলুন। নিশম্য বিস্ম উক্ত অতো অচ্যুত উক্তম প্রবৃত্ত বিজ্ঞান বিদুতম বিপ্রম শশাগম ইন্দ্রৈব অজিতাশ্রয়ে পরিধি উপাত্তম অনুজ অনুবর্তিত। দেখি পড়তে পারো কিনা দেখি ছন্দে। নিশম্য বিস্ম উক্তম অতো অচ্যুত উক্তম প্রবৃত্ত বিজ্ঞান বিদ্যুত বিপ্রম শশাঘাম ইন্দ্রৈব অর্জিত অজিত আশ্রয় পরিধি উপান্তম অনুজ অনুবর্তিত। নিশম্য শ্রবণ করে ভীষ্ম উক্তম ভীষ্মদেবের উপদেশ, অত এবং অচ্যুত উক্তম অচ্যুত শ্রীকৃষ্ণের বাণী, প্রবৃত্ত হয়ে বিজ্ঞান পুণ্যজ্ঞান বিদত বিপ্রম সমস্ত ভ্রান্ত ধারণা শাসন করেছিলেন। গ্রাম পৃথিবী ইন্দ্রৈব দেবরাজ ইন্দ্রের মতো, অজিত আশ্রয় অজিত শ্রীকৃষ্ণের কর্তৃক রক্ষিত, পরিধি উপান্তম সাগর সমন্বিত, অনুজ কনিষ্ঠ ভ্রাতাগণ অনুবর্ধিত, তারা তার অনুগামী হয়েছিলেন। অনুবাদ। ভীষ্মদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির মোহমুক্ত হয়ে পুণ্যজ্ঞান লাভ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের আশ্রয়ে তার অনুগামী অনুজগণ সহ ইন্দ্রের মতো শশাকরা পৃথিবী পালন করেছিলেন। তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। আধুনিক ইংরেজ আইনে জ্যেষ্ঠ সন্তানের যে পৈতৃক সম্পত্তিতে উত্তরাধিকারীর প্রথা রয়েছে তা শশাকরা পৃথিবী শাসনকালে মহারাজ যুধিষ্ঠিরের সময়ও প্রচলিত ছিল। সে সময় এমনকি মহারাজ যুধিষ্ঠির পত্র মহারাজ পরীক্ষিতের সময় পর্যন্ত হস্তিনাপুরের আধুনিক দিল্লি রাজারা শশাকরা পৃথিবীর সম্রাট ছিলেন। মহারাজ যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভ্রাতারা তার মন্ত্রী এবং রাজ্যের সেনাপতি রূপে রাজকার্য সম্পাদন করেছিলেন এবং রাজা এবং তার ধর্মাত্মা ভ্রাতাদের মধ্যে পূর্ণ সহযোগিতা ছিল। মহারাজ যুধিষ্ঠির ছিলেন একজন আদর্শ রাজা, অর্থাৎ পৃথিবী শাসন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। স্বর্গলোকে ভগবানের প্রতিনিধি দেবরাজ ইন্দ্রের সঙ্গে তার তুলনা করা যায়। ইন্দ্র, চন্দ্র, সূর্য, বরুণ আদি বায়ু আদি দেবতারা হচ্ছেন ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে ভগবানের প্রতিনিধি। তেমনি মহারাজ যুধিষ্ঠিরও ছিলেন পৃথিবীর শাসন কার্যে রত ভগবানের প্রতিনিধি। মহারাজ যুধিষ্ঠির আধুনিক প্রজাতন্ত্রের তমসাচ্ছন্ন রাজনৈতিক নেতাদের মতো ছিলেন না। তিনি ভীষ্মদেব এবং অচ্যুত ভগবানের কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। তাই তার
সমস্ত বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল। আধুনিক যুগের ভোটের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপ্রধানেরা কাঠের পুতুলের মতো, কেননা তাদের কোনো রাজকীয় শক্তি নেই। তারা যদি মহারাজ যুধিষ্ঠির মতো আত্মতত্ত্ববেত্তা হয়ও তবুও তারা তাদের সাংবিধানিক পদের জন্য তাদের সদিচ্ছা অনুসারে কোনো কিছু করতে পারে না। তাই পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো তাদের আদর্শের পার্থক্যের জন্য অথবা অন্যান্য স্বার্থপর উদ্দেশ্যের জন্য পরস্পরের সঙ্গে বিবদমান। কিন্তু মহারাজ যুধিষ্ঠিরের মতো একজন রাজার নিজস্ব কোনো বিচার ধারণা ছিল না। তিনি কেবল অচ্যুত ভগবান এবং ভগবানের আদর্শ প্রতিনিধি ভীষ্মদেবের উপদেশ পালন করতেন। শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকম ব্যক্তিগত উদ্দেশ্য এবং নিজের মন গড়া মতবাদের দ্বারা প্রভাবিত না হয়ে মহাজন এবং অচ্যুত ভগবানের অনুসরণ করা উচিত। তাই মহারাজ যুধিষ্ঠিরের পক্ষে সমগ্র পৃথিবী শাসন করা সম্ভব ছিল, কেননা যে নীতি তিনি অনুসরণ করেছিলেন তা ছিল অভ্রান্ত এবং বিশ্বের সকলের প্রতি প্রযোজ্য। সারা পৃথিবী জুড়ে একটি রাষ্ট্রের ধারণা কেবল তখনই সফল হতে পারে যখন আমরা অভ্রান্ত মহাজনদের অনুগমন করি। একজন ত্রুটি বিচ্যুতিপূর্ণ মানুষ কখনো এমন কোনো মতবাদ সৃষ্টি করতে পারে না যা সকলের পক্ষে গ্রহণীয়। কেবল একজন পূর্ণ এবং অচ্যুত পুরুষই এমনই কার্যক্রম তৈরি করতে পারেন যা পৃথিবীর প্রতিটি স্থানে প্রযোজ্য এবং সকলেই যা পালন করতে পারে। নির্বিশেষ সরকার কখনো শাসন করে না। শাসন যে করে সে একজন ব্যক্তি। সে ব্যক্তিটি যদি আদর্শ এবং অভ্রান্ত হয় তাহলে সরকার আদর্শ হবে। সেই ব্যক্তিটি যদি মূর্খ হয় তাহলে সরকার হবে একটি মূর্খের স্বর্গ। সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। অযোগ্য রাজা এবং প্রশাসকদের সম্বন্ধে অনেক কাহিনী রয়েছে। তাই রাষ্ট্রপ্রধানকে মহারাজ যুধিষ্ঠিরের মতো আদর্শ শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত এবং সারা পৃথিবী শাসন করার পূর্ণ ক্ষমতা তার থাকা উচিত। মহারাজ যুধিষ্ঠিরের মতো আদর্শ রাজার অধীনে কেবল সারা পৃথিবী জুড়ে একটি রাষ্ট্রের ধারণা বাস্তবে রূপান্তরিত হতে পারে। তখনকার দিনে সারা পৃথিবী সুখী ছিল, কেননা তখন মহারাজ যুধিষ্ঠিরের মতো রাজা সারা পৃথিবী শাসন করতেন। জয় শ্রী প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। তো আমরা চর্চা করছিলাম, এই অধ্যায়ের নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা। 2 নম্বর শ্লোকের অনুবাদে বলা হয়েছে, সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত জগতের পালনকর্তা, ক্রোধক নিরূপ দাবানলে নিঃশেষিত কুরুবংশকে পুনঃস্থাপিত করে এবং যুধিষ্ঠিরকে তার রাজ্যে স্থাপন করে প্রসন্ন চিত্ত হয়েছিলেন। তো এর আগের চ্যাপ্টারে আমরা অধ্যয়ন করেছি ভীষ্মদেবের মহাপ্রয়াণ। ভীষ্মদেব এই জগৎ থেকে কীভাবে একজন আদর্শ মহাজন, কীভাবে একজন আদর্শ আচার্য এই জগৎ থেকে দেহত্যাগ করতে হয় তিনি শিক্ষা প্রদান করেছিলেন। তিনি ভগবানের লীলা স্মরণ করতে করতে, ভগবানকে স্মরণ করতে করতে এই জগৎ থেকে বিদায় নিলেন। ওনার আদেশে যুধিষ্ঠির মহারাজ ওনার উপদেশ এবং আদেশ এগুলো চিরধার্য করে তিনি এখন রাজ্যে অভিষিক্ত হলেন। তো এই জন্য শৌনক আদি ঋষি প্রশ্ন করেছিলেন কিভাবে তিনি রাজ্য শাসন করেছিলেন, কারণ উনি অত্যন্ত দুঃখে ছিলেন, কেন সমস্ত আত্মীয় স্বজনরা যুদ্ধে নিহত হয়েছিল। তো এই জন্য সুত গোস্বামী এখন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, যদিও ওনার আত্মীয় স্বজন নিহত হয়েছে, উনি দুঃখে আছে, তবে কৃষ্ণের আদেশে এবং ভীষ্মদেবের উপদেশে তিনি রাজ্যে অভিষিক্ত হলেন এবং কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন। 2 নম্বর শ্লোকে আমরা পড়লাম যে কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন। কেন? কৃষ্ণ চাইছিলেন একজন ধার্মিক রাজাকে, আদর্শ একজন রাজাকে এই পৃথিবীতে শাসন করার জন্য দেওয়ার জন্য। তো এই জন্য তিনি যুধিষ্ঠির মহারাজকে পছন্দ করলেন
চয়েস করলেন যে কাকে? এই জন্য যুধিষ্ঠির মহারাজ যেহেতু এখন রাজা, উনি এই জন্য চিত্তটা অত্যন্ত প্রসন্ন, এই জন্য এখন দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করবেন। তো আজকের শ্লোকে সুত গোস্বামী বললেন, ভীষ্মদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির মোহমুক্ত হয়ে পুণ্য জ্ঞান লাভ করেছিলেন। এর আগে ভীষ্মদেবের উপদেশ শুনলেন, এখন কৃষ্ণ প্রসন্ন, এখন উনিও পুণ্য জ্ঞান লাভ করে বসে গেলেন। কোথায় বসলেন? সিংহাসনে। উনি একজন আদর্শ রাজা। এমনকি বলা হচ্ছে যে সুত গোস্বামী বলছিলেন যে ইন্দ্রের মতো শশাগরা পৃথিবীর শাসন করছিলেন। তা ওনাকে ইন্দ্রের সাথে তুলনা করা হয়েছে। দেবরাজ ইন্দ্র যেরকম সমস্ত দেবতাদের নিয়ে স্বর্গরাজ্য পরিচালনা করেন, এখন যুধিষ্ঠির মহারাজ পুরো পৃথিবীতে, শশাগরা পৃথিবী মানে সাগরা, সাগর, স্থলভাগ এবং জলভাগ, মানে সাগর সমেত পৃথিবী। এখন তো মনে করো বঙ্গোপসাগরের কিছু সীমানা আছে মায়ানমারের সাথে, বাংলাদেশের সাথে কিছুটা পেয়েছে, এটার জন্য মাঝে মাঝে অনেক সময় যুদ্ধ হয়। আবার বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এগুলো বিভিন্ন সাগরের নিয়ে, বিভিন্ন সীমা নিয়ে এক এক দেশের মধ্যে কি হয়, সংঘাত হয়। কেন? এই সাগরের সীমা, এই নদীর সীমা আমার এতটুকু পাবো। কিন্তু পুরো পৃথিবীর একদম সাগর নদী যা আছে সবগুলোর মালিক কে ছিল? যুধিষ্ঠির মহারাজ। উনি শাসন করতেন, উনি পুরো রাজ্যটা দেখাশোনা করতেন। তো ওনার যারা অনুজ ভাই ছিল, ছোট ভাই ছিল, তাদেরকে বিভিন্ন রাজ্যে দায়িত্ব দিয়েছিলেন। এই কাউকে অর্থমন্ত্রী, কাউকে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটর, মিনিস্টার বানিয়েছিলেন, প্রশাসনিক দায়িত্ব দিয়েছিলেন, কাউকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন। এভাবে করে তিনি তার অনুজ ভাইদেরকে দায়িত্ব দিয়ে এবং পুরো শশাগরা পৃথিবী রাজত্ব করছিলেন। তো প্রভুপাদ এখানে তাৎপর্যের মধ্যে বলছে যে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা সেটা বোর্ডের মাধ্যমে নির্বাচিত হয়। তো গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, কোনো জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা আছে, কোনো জায়গায় গণতন্ত্র নেই। সমাজতন্ত্র বলা হয়। অনেক কান্ট্রি আছে যারা সমাজতন্ত্র মানে হচ্ছে সবগুলো পাবলিক সেক্টরে চলে যাবে, সবাই সমানভাবে এই জগতে করবে, উপভোগ করবে, সবাই সমান হবে। যেমন চায়না, রাশিয়া, এগুলো সমাজতন্ত্র ছিল। এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে মনে হয়। আমি অতটুকু বর্তমান রাজনীতির মানে জানি না, কিন্তু আগে চায়নারা সমাজতন্ত্র ছিল, বুঝ্যবাদী না, সমাজতন্ত্র, রাশিয়া সমাজতন্ত্র। তো আর আমাদের বাংলাদেশ, ভারত, ওনারা হচ্ছে গণতন্ত্র। জনগণ ভোটের মাধ্যমে রাজাকে নির্বাচন করবে। এখন প্রবাদ বলছে রাজা যদি ভালো না হয়, রাজা যদি আদর্শ মানের যদি রাজা না হয়, তার ব্যক্তিগত স্বার্থের যদি কোনো কিছু করা হয়, তাহলে প্রজারা আর ভালো থাকতে পারবে না। কারণ রাজাই রাজ্য বলা হচ্ছে রাজ্য গুণে প্রজা হয়। রাজ্য গুণে কি হয়? প্রজা হয়। যেমন রাজা তেমন প্রজা। যেরকম মা গুণে পোয়া, ভূ গুণে রোয়া। আমার পিসি বলতো যে মার যেরকম হবে এরকম ছেলে হবে, মার কোয়ালিটিগুলো সবগুলো ছেলেরা পাবে। ঠিক এরকম ভূমি যেরকম হবে এরকম ফসল উৎপাদন হবে। ভূমি ভালো হলে তো ফসল হয় ভালো। তো রাজার দোষে রাজ্য নষ্ট, বলেছে না? রাজার দোষে রাজ্য নষ্ট, এরকম একটা কথা আছে। তো রাজা যদি ভালো হয় ভালো। এই জন্য যুধিষ্ঠির মহারাজ হচ্ছে এমন একজন রাজা, উনি ধার্মিক, উনি ধর্মতত্ত্ববিদ। কিন্তু বর্তমান সময়ে রাজারা হচ্ছে যে এরা বলছে আমরা তোমাদেরকে এইটা দেব, আমাকে তোমরা ভোট দাও, আমাকে নির্বাচিত করো। কিন্তু ওনারা পরবর্তীতে ওনারা ব্যক্তিগত স্বার্থের জন্য ওনাদের জনগণকে যে কথাবার্তা দিয়েছে এগুলো ভুলে যায়। আর ওনারা অত বেশি ধার্মিক না। ওই বর্তমান সময়ে যে রাজারা আছে, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম রাজা আছে, কিন্তু ওনারা এত বেশি ধার্মিক না, ধর্ম বিষয়ে অত বেশি জানে না। যার ফলে তাদের মধ্যে কোনো আধ্যাত্মিক কোনো শক্তি নেই, যার ফলে প্রজাদেরকেও একটা ধারার মাধ্যমে গণ্ডালিকা প্রবাহের মতো ওনারা পরিচালনা করছেন। যেমন রাষ্ট্রের যত আইন আছে সবগুলো হচ্ছে মনুসংহিতা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? মনুসংহিতা হতো মানব জাতির আইন বই,
মনুসংহিতা। এখানে অনেকে ল পড়ে না, তো লর মধ্যে বিভিন্ন ধারা আছে, এটা করলে ওইটা হবে, ওইটা করলে এটা হবে, এই কাজ করলে এই পাপের জন্য এই দণ্ড দেওয়া হবে। হ্যাঁ, বিভিন্ন সংবিধানের আইন আছে। এই সমস্ত আইনগুলো সবগুলো বেশিরভাগ কোত্থেকে নেওয়া হয়েছে? মনুসংহিতা। মনুসংহিতা অর্থাৎ মানব জাতির আইন বই বলা হয়। কিন্তু আমাদের দেহটাকে নির্বাহ করার জন্য, আমাদের জীবনযাত্রাটাকে চলার জন্য কোন বই? হ্যাঁ, ভগবদ্গীতা। ভগবদ্গীতা অনুসারে যদি কেউ জীবন যাপন করে, তার আধ্যাত্মিকতার কারণে তিনি ভগবদ্ধামে চলে যেতে পারবেন। তো আমাদের এই জন্য যেমন প্রবাদ অনেক সময় তাৎপর্যের মধ্যে মনুসংহিতার কথা বলে। মনুসংহিতায় এরকম 5টা আততায়ীর কথা বলা হয়েছে, লেখা থাকে। আততায়ীতে কয়জন? 5 জন মনে হয় না? 6 জন আততায়ী। হ্যাঁ, তারপরে হচ্ছে একটা পশুকে হত্যা করলে 6 জন পাপী হয়, এটাও মনুসংহিতার। হ্যাঁ, তো 6 জন আততায়ী খেয়ে যে ঘরে আগুন লাগাই দিবে, যে পর স্ত্রী হরণ করবে, একজনের স্ত্রী আরেকজনের নিয়ে যাবে, ওকে মেরে ফেললে কোনো কি হবে না, পাপ হবে না। ঘরে আগুন লাগাই দে, পর স্ত্রী হরণ, ধারালো অস্ত্র নিয়ে যদি মারতে আসে তাকে মারা যাবে। এরপর কি হবে? ধন সম্পদ লুট যে করে, 4 জন হয়ে গেল নাকি? 5 জন হয়ে গেল। তাহলে আরেকজন কি হবে? হ্যাঁ, হ্যাঁ, যে হত্যা করতে আসে নাকি? হ্যাঁ, এমনিও তো বলা হচ্ছে যে নিজের জীবন রক্ষা করা হচ্ছে কি, ইয়েতে বলা হয়েছে। তো এই সমস্ত কথাগুলো কোথায় আছে? শাস্ত্রে, মনুসংহিতাতে। হ্যাঁ, তো এই জন্য এখন ওইভাবে রাষ্ট্র ব্যবস্থা করছে। কেউ যদি ধারালো অস্ত্র নিয়ে যায়, তার জন্য একটা ব্যবস্থা করছে আইন, এই এত বছর কারাদণ্ড, নগদ জরিমানা, এভাবে একটা ব্যবস্থা করছে। হ্যাঁ, কিন্তু মার্ডার করে দিলে, একেবারে খুন করে দিলে, ওর কিন্তু মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা থেকে যায়, মৃত্যুদণ্ড হয়। কিন্তু এখানে বলা হচ্ছে, মনুসংহিতা বলছে যে না, ও আমারকে যদি মারতে আসে, আমি ওকে মেরে দেবো। হ্যাঁ, যদি প্রমাণ না থাকে যে ও যে মারতে আসছে, আমি ও যে ওকে মেরে দিছি, প্রমাণ যদি না থাকে, সিসি ক্যামেরা যদি না দেখে, তাহলে জিয়ার উল্টা আমার হয়ে যাবে, যে মারছে ওর হয়ে যাবে। মারতে আসে যাই যেন আত্মরক্ষা করার জন্য মারছে, এটা তো এখন বলো যে প্রমাণ কই। এখন আইন বলবো যে কি প্রমাণ কই। এখন ওকে তো মারলো, আবার নিজেও প্রমাণ দিতে না পারলে আবার নিজেও বেঁচে যাবে। বলতো না, ওকে শত্রুতার জের ধরে ওকে মারা হয়েছে, এরকম বলবে না? এই জন্য খুব সতর্কতার সাথে এখন আইন পালন করতে হবে। হ্যাঁ, কেউ ধারালো অস্ত্র যদি কেউ বলা হচ্ছে পর স্ত্রী নিয়ে গেলে মেরে ফেলতে, তার পাপ হবে না। এখন পর স্ত্রী তো অনেকজনে নিয়ে গেছে, তো কিন্তু ওকে কি মারতেছে? উল্টে টাকা পয়সা আরো দিয়ে, মানে কি একটা সমঝোতার মধ্যে চলে আসছে। যাক, সমস্যা নেই। এখন যেভাবে এখন আইনের ব্যবস্থা যেরকম হয়, তো এখন কিন্তু সবসময় কিন্তু প্রমাণ দেখাতে হয়, এই জন্য সিসি ক্যামেরা দিয়ে রাখতে হয় সব জায়গায়, না হলে মোবাইলে ভিডিও করে রাখতে হয়। ওইরকম প্রমাণ না দিলে মুখের কথা একদম, আগে তো কিন্তু মুখের কথা বিশ্বাস করতো না, এ মেরেছে, সাক্ষী যদি দিত, সাক্ষীর কথা মেরে, আরে সাক্ষী না, এটা টাকা দিয়ে কিনছে যে সাক্ষীটা, এই টাকা দিয়েই সব মিথ্যা কথাগুলো বলছে, যে টাকা দিয়ে ও বিক্রি হয়ে গেছে টাকায়। এখন কিন্তু ওইসবের ইয়ে করে না। তো যেটা বলছিলাম, একজন আদর্শ যদি রাজা না হয়, তাহলে কি হবে না? প্রজারা ভালো হবে না। এই জন্য একজন আদর্শ প্রতিনিধি যদি ভালো না হয়, তার সোসাইটিও ভালো হয় না। লিডার ভালো না হলে তার যারা সাগ্রেদ যারা আছে, হ্যাঁ, যারা অনুসারী আছে, তারাও কি হবে না? ভালো হবে না। এই জন্য একজন আদর্শ নেতাকে সবাই অনুসরণ করে। হ্যাঁ, এই জন্য এক মহারাজ, আমি তোমাদেরকে কিছুদিন আগে বলছিলাম, মহারাজ মানে কোনো দিন উনি মঙ্গল আরতিতে গ্যাপ দেয় নাই। তো ওনাকে যদি প্রবচন দেওয়ার সময় যদি ওনার পরিচয় করা দিতে হয়, উনি উড়িষ্যা সে গৌর গোবিন্দ স্বামী মহারাজের শিষ্য, এবং উনি এত বই অনুবাদ করেছেন, এগুলো বলার পর তো বলতে ভুলে গেছে হয়তো বা, তো উনি এখন পাঠ দিচ্ছেন। তো মহারাজ বলছে যে
একটা জিনিস বলা হয়নি। কি বলা হয়নি? আচ্ছা, আমি যে প্রতিদিন মঙ্গল আরতিতে প্রেজেন্ট থাকি সেটা বলা হয়নি। কেন মহারাজ এটা এটা এই কথাটা বললো? হ্যাঁ, ওটা ওই সময়ে শ্রোতাদের জন্য প্রয়োজন। শ্রোতারা বলছে এটা যদি শুনে শ্রোতারা, উনি চাই যে সবাই মঙ্গল আরতিতে উপস্থিত, মঙ্গল আরতি করুক, ভগবানের ভক্তি করুক। এই জন্য উনি এমন নয় যে উনি ওনার নিজের স্যাটিসফাইয়ের জন্য, নিজের প্রশংসা শোনার জন্য উনি বলে না। উনি চায় যে ওনার এই কথাটা যদি বলে অনেকে উৎসাহ পাবে, আরে প্রভাবিত হবে। কেন? আরে আরে মহারাজ কোনোদিন মঙ্গল আরতি করে নাই, এই গ্যাপ যায় নাই। কারণ উনি আরও পূজারি ডিপার্টমেন্টে ছিল। যারা পূজারি ডিপার্টমেন্টে থাকে ওদের একটু সেবা দেওয়া একটু অন্যরকম থাকে। রাতের সেবা থাকে, যদি ফেস্টিভ্যাল হয় রাতে 1-2 বাজে ঘুমাতে হয়, আবার ভোর ঠিক এই 4টায় উঠে বা 3:30টায় উঠে পূজারির জিনিসগুলো রেডি করে 4:30টায় শঙ্করধ্বনি। তো এটা খুব কঠিন আছে। তো এই মহারাজ বলছিলেন এটা বলা হয়নি। তো মহারাজ কেন কথাটা বললেন, কে বুঝতে পারছো? ওনার এটা অহংকার না বা প্রশংসা শোনার জন্য না, এটা হচ্ছে যে সবাইকে প্রভাবিত করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। এরকম যে কোনো কারো, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম না, কোনো বৈষ্ণব দেখলে প্রণাম করতে হয়, ওনার নাম ধরে উচ্চারণ করে, ওনার 2-1টা গুণও বলতে হয়। অনেক সময় যদি সমগোত্রীয় হয়, সম বয়সী হয়, ওনার নাম ধরে বলতে হয়, প্রশংসা করতে হয়, অভিবাদন করতে হয়। কেন করতে হয়? এতে করে সবাই প্রসন্ন হয়। আরে এরকম ব্যক্তি। এই জন্য পাঠকের বসার আগে পাঠকের কিছু গুণকীর্তন করতে হয়। পাঠক এরকম প্রচার করেছেন, উনি এরকম, ওনার এতটা সেন্টার উনি দেখাশোনা করেন, এতটা ছেলে উনি ভক্ত বানালেন, সবাই ওনার এই গুণের জন্য প্রভাবিত হয়। এই গুণ ভালো করে জপ করেন, সবাই একসাথে বসে, এটা একটা গুণ। ভালো লেকচার প্রদান, ভালো কীর্তন করেন, এইগুলো কেন বলা হয়? বলা হয় যে যেন অন্যরা কি হয়, উনি নিজেও একটু ভালো লাগে, কেউ প্রশংসা, যেমন ভগবানের প্রশংসা করলে ভগবানের ভালো লাগে। ভগবানকে সবসময় যদি নিন্দা বন্ধ করে, শিশুপালের মতো ভক্ত যদি হয় কেউ, ওই কৃষ্ণ, লম্পটটা কৃষ্ণ, এরপরে তুই এতগুলো কপি নিয়েছিস, আমরা যদি 1-2টা নিই আমাদের সমস্যা, তোর সমস্যা না। না, এরকম এটা হচ্ছে শিশুপালের ক্যারেক্টার। তো ভগবানের স্তুতি, যে ওনার ভাগবতের সবগুলো হচ্ছে ভগবানের স্তুতি। ভীষ্মদেব যখন মহাপ্রয়াণ মানে উনি অন্তিম যাত্রা করছিলেন, তখন শুধু কৃষ্ণের গুণকীর্তন করছিলেন। কৃষ্ণ কি করেছে গোপীদের সাথে, তারপর হচ্ছে মা যশোদার ননী মাখন চুরি করে খেত, আবার এদিকে কুরুক্ষেত্রে কীভাবে উনি যুদ্ধ করেছেন, এই সমস্ত লীলা অদ্ভুত। উনি বলছেন এই সমস্ত লীলাগুলো খুবই অদ্ভুত লাগে, সব লীলাগুলো উনি। আর কৃষ্ণ এটা শুনতেছে না, সামনে আসে না, তো কে প্রশংসা শুনে? নিন্দা স্তুতি কে শুনতে চায়? ভগবান। ঠিক এরকম বৈষ্ণবের যদি কেউ স্তুতি করে, বৈষ্ণবের যে সমস্ত গুণগুলো আছে ওর হৃদয়ের মধ্যে সঞ্চারিত হবে, এগুলো হাতে ট্রান্সফার হয়। এই সোয়াসারকের মতো, সোয়াসারক বুঝো? এরকম একজনকে সুদিছে আরেকজনের হয়ে যাচ্ছে। ঠিক এরকম একজনের ওর গুণগুলোর স্পর্শে, মানে আস্তে আস্তে সঙ্গ করতে করতে, ওর সাথে কথা বলতে বলতে ওর আরেকজনের হৃদয়ে ট্রান্সফার। এই জন্য এটাকে বলা হয় সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে হার্ট ট্রান্সফরমেশন, নলেজ ডিসকাশন। নলেজ, আধ্যাত্মিক জ্ঞান নিয়ে ও কী লেখাপড়া করেছে, কী আধ্যাত্মিক চর্চা করেছে, এগুলো নিয়ে আলোচনা করা হবে এবং হৃদয়টাও আবার পরিবর্তন করা হবে। এটাকে সাধুসঙ্গ। আর সাধুসঙ্গ মানে এমন নয় যে মন্দিরে আসলো, মোমবাতি ধরায় দিয়ে চলে গেল, 2-1 টাকা ঘুষ দিয়ে ভগবানের সাথে একটা ব্যবসা করে চলে গেল। ভগবান আমি তোমাকে এটা দিছি, 2 টাকা দিছি, আমাকে পরীক্ষা পাস করাই দিবা। মানে ব্যবসা মোটামুটি কয়েক টাকার হয়ে গেল। তো ভগবান তো আমার বস, উনি আমার কেন অর্ডার ক্যারি করবেন? আমাদের যদি ভাব থাকে যে ভগবান হচ্ছে প্রভু, আমি হচ্ছে তার বৃত্ত, তাহলে ভগবানকে আমি কোনো কিছু অর্ডার দিতে পারবো না। অর্ডার না দিয়ে বলবো আমি করতে পারি, হে ভগবান তোমার জন্য আমি এটা করতে পারি, তখন এটাকে বলা হয় বৃত্তের মনোভাব। আর যদি অর্ডার দেওয়া হয় সেটা হচ্ছে প্রভু মনোভাব। প্রভুর মনোভাব নিয়ে এই জগতে মানুষ যারা আছে, এটাকে বলা হচ্ছে যে কর্তা অভিমান। এই কর্তা অভিমানের জন্য ও কষ্ট পাচ্ছে, যে এটা হচ্ছে প্রভু অভিমান। আমি প্রভু, আমাকে ধনন্দেহী যশন্দেহী দুর্গা দেবীকে অর্ডার দিচ্ছে, শিবজিকে অর্ডার দিচ্ছে, যেন তাদের একদম চাকর। ওরা তো ভগবান, ওনারা তো ভগবানের বিশেষ শক্তি প্রাপ্ত না।
তো ওনাদের থেকে সম্মান করে বলতো যে আমি ওটা চাই না, আমি ওটা চাই, আমি আপনার ভক্তি করার মাধ্যমে আমি কৃষ্ণকে যেন লাভ করতে পারি। হ্যাঁ, এইভাবে যখন কেউ প্রার্থনা করবে, এই জন্য প্রতিদিন মঙ্গল আরতিতে আসলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। কারা কারা প্রার্থনা করেন হরে কৃষ্ণ? হ্যাঁ, একটা ইএস ফর্মুলা আছে না? ইএস ফর্মুলা ইএস সামথিং হ্যাপেন্ড নাকি? ইএস সাম বলা হচ্ছে ইয়েস, YES। ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে যে আমি ভুলে গেছি, না সরি, পুশ ফর্মুলা। পুশ মানে পি মানে হচ্ছে প্রেয়ার, ইউ মানে হচ্ছে আনটিল। প্রেয়ারটা প্রার্থনাটা এতক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ সামথিং হ্যাপেন্ড, যতক্ষণ পর্যন্ত কিছু একটা ঘটনা নাই, এটাকে বলা হয় পুশ ফর্মুলা। পুশ ফর্মুলা মানে কি? পি প্রেয়ার, ইউ আনটিল, তারপরে হচ্ছে এস সামথিং, এস তারপরে কি? পুশ এস হ্যাপেন্ড। যতক্ষণ পর্যন্ত একটা কিছু ঘটনা নাই, মনে করো একজন ভক্তকে বিভিন্ন অনেক কিছু বলার পরও করে না, এরপরে ধমক দিলেও করে না, মারতে চাইলেও করে না, অনেক আছে আমি ভিজা গাছ, ও ভিজা গাছ বলে, শুকনা গাছ না, শুকনা গাছে আগুন ধরে দিলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে। কিছু কিছু ব্যক্তি আসে যে অনেক ভক্ত আছে ভিজা গাছের মতো। ভিজা গাছ বুঝো? আগুন দাও শুধু ধোঁয়াবে, ধোঁয়া। ও তো ধোঁয়াচ্ছে ঠিক আছে, আরেকজনকেও দূষিত করে, চোখের জ্বালা ফড়া করে না ধোঁয়া দেখলে, ঠিক আছে, ওকে এনে ও শান্তিতে নেই, যে আনছে ও শান্তিতে নেই। ঠিক যেরকম আগুনে যেরকম ধোঁয়া, ও চোখের জল আসে, ও ধরতেছে না, আবার ওকে চোখের জল নিয়ে আসে, তার মানে ও সেবা করতেছে না, ওরও যন্ত্রণা শেষ নাই। এটা হচ্ছে ভিজা গাছের মতো ভক্ত। আর আছে কেউ আছে শুকনা গাছের মতো ভক্ত, আগুন দিলে ভুর করে এনে করে ধরা যায়, বলার সাথে সাথে দামদুম করে ফেলবে ভগবানের সেবা কথা শুনে। এটা হচ্ছে শুকনা কাঠ, ভিজা কাঠ, শুকনা কাঠ, মনে থাকবে তো। এখন ভিজা কাঠ শুকনা কাঠ বুঝলাম, কিন্তু কিছু কিছু ভক্ত আছে যে না, ওকে আবার ফেলে দিতেও পারছি না, রাখতে হবে, করতে হবে, তাহলে ওর জন্য প্রেয়ার করতে হবে, ভগবানের কাছে প্রে করতে হবে যেন কিছু একটা ঘটে। প্রেয়ার আনটিল সামথিং হ্যাপেন্ড। হ্যাঁ, ফুস ফর্মুলা মানে ধাক্কা দিতে, ধাক্কা মানে এরকম করে ধাক্কা না, করছো না এরকম না। ফুস মানে ভগবানের কাছে প্রার্থনা করতে, ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান শুনবে। আরে এই প্রার্থনা করতেছে ওর জন্য, নিজের জন্য প্রার্থনা করলে ভগবান কিন্তু শুনবে না, এত বেশি শুনবে না। কিন্তু ভগবান কার জন্য প্রার্থনা করতে হবে? ভগবান দেখতেছে এই ব্যক্তিটা শুধু পরের জন্য চিন্তা করে, তো আমি কেন ওর জন্য চিন্তা করবো না? ভগবান বলা যায়। দেখিও, তুমি যদি এটা প্র্যাকটিক্যাল, তুমি যদি অন্য কাউকে সেবা করো তো অথরিটি দেখবে যে কিরকম জানো, আরে যাই হবে হোক না কেন, কিন্তু ও তো ভক্তদের সেবা করে, দেখলে ভালো, মানে হৃদয় থেকে একটা অনুভব, এই ভক্তটাকে একটু ভগবান, হে ভগবান ওকে একটু কৃপা করো। যদিও অথরিটির সাথে পড়তেছে না, একটু ক্যাশ সংঘর্ষ আছে, কিন্তু ও অন্য ভক্তদের সাথে কি করে, সেবা করে বিভিন্ন রকম করে। আপনি এটা এই জলটা আপনি পান করেন, একটু আপনার কাশি হয়েছে, গরম জল, আপনার জন্য গরম জল, একটু আদা দিয়ে গরম জল, দেখবে যে ও আপনি থেকে কি হয়ে যায়, হৃদয় থেকে একটা ভালোবাসা চলে আসে, একটু কৃপা চলে আসে। অনেকে বলে না কৃপা করুন, এখানে কি পকেটে নিয়ে ঘুরতেছি নাকি, পকেট থেকে বের করে একটু দেবো। কৃপা তো মানে হচ্ছে করে পাও, একটু কিছু করলে তো ওই অথরিটি দেখে যে না, ও অন্য ভক্তদের সেবা করতেছে, তখন ওর হৃদয় থেকে যা হবে হোক, ওর দোষ ত্রুটি অনেক কিছু থাকবে, ও যে হৃদয় সেবা করতেছে, এটাই হচ্ছে প্রেয়ার। বুঝতে পারছো? ও অথরিটি ওটা প্রেয়ার করে, দেখে ওর কোন কি ও ছিল প্রবাদের জন্য করতেছে, সোসাইটির জন্য ও কী করতেছে, এটা দেখবে। এখন যদি না কিছু করবে না, লম্বা লেকচার মারবে, আর সব ভক্তদের দোষ ত্রুটি দেখবে, তাহলে ওর ভালো লাগবে? অথরিটি বলছে এই তো থাকলে অবস্থা আরও খারাপ করে দেবে এখানে। ঠিক এরকম। তো এই জন্য প্রার্থনা করতে হবে। কার কাছে প্রার্থনা করতে হবে? হরে কৃষ্ণ।
ভগবানের কাছে ভগবান মঙ্গল আরতির অষ্টকমটা যদি পুরা পাঠ না হয়, অনেকে আসে যে 4টা হয়ে 6 যাবার পর, অনেকে আছে যে 5টা চলে যাবার পর, অনেকে আছে সবগুলো চলে যাবার পর আসবে। হ্যাঁ, আমি প্রায় সময় এটা লক্ষ্য করতেছি ইদানিং। হ্যাঁ, আমাদের ভক্তদের জব নেই, আরে এটা কি, আরে 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 আরে, হ্যাঁ, এদিকে 5টা শেষ। আমাদের মন্দিরে 2টা চলে গেলে 3টার যদি ফেজার না থাকে অ্যাবসেন্ট। কেন এই আইনগুলো কেন পালন করা হয়েছে? যেন সে করে। ওকে, তারপরে বয়সের সিস্টেম ছিল যে অষ্টকম পাঠ না হলে ও অ্যাবসেন্ট ধরা হবে, ওর নামে একটা 1 মিল লিখে দেওয়া হবে, মানে ভাতের টাকা দিতে হবে ওকে, 50 টাকা করে যদি মিল পড়ে, মিল রেট। তো আমি কি এরকম নিয়ম পালন করবো বাবা, যেখানে সকালের খাবার বন্ধ করে দেবো অষ্টকম না পাঠ? তো এই জন্য 8টা তো অষ্টকম, কিন্তু অষ্টকমটা হচ্ছে 9টা আসলে। কারা কারা দেখেছো 9টা অষ্টকম? এটা ভক্তিগীত সঞ্চয়নের মধ্যে আছে। ওই অষ্টকমের অর্থটা কি জানো? এই গুবাষ্টকম বিশ্বনাথ চক্রবর্তীর এই অষ্টকম পাঠ করলে তুমি বৈকুণ্ঠ লোকে চলে যেতে পারবে। তো পুরোটা পাঠ করতে হবে, তো অর্ধেক গেলে অর্ধেক গেছো আর কি, অর্ধেক গেছে স্বর্গে গিয়ে, আরে এখানে অপসরা তপসরা আছে, এখানে তাকি ভাই, আমি চাইছিলাম না এরকম একটা জায়গা আছে জন্য। তো ওইটা স্বর্গে গিয়ে অটকি থাকবে, বৈকুণ্ঠ লোক যেতে পারবে না। কেন? ও অষ্টকম পাঠ করছে কতগুলো, অর্ধেকে গিয়ে আটকে যাবে। পুরাটা পাঠ করতে হবে, পূর্ণ যদি আর অষ্টকম পাঠ করে বৈকুণ্ঠ লোকে যাবে বলছে যে। তো চেষ্টা করতে হবে, মাঝে মাঝে সবার একটু একটু হতে পারে, কিন্তু সব সময় হবে এটা আশা করা যায় না। সব সময় সব আরতি শেষ, বৃন্দা আরতিতে উপস্থিত, তো রাত্রে একটু বেশি কম খাইছে ভাই, নাই রাত্রে একটু কম খাইতে পারে নাই। হরে কৃষ্ণ, জয় ছিল প্রভাত কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, হৃদয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল।